ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা প্রথম বিবাহ করে নাই, যারা এখনো বিয়ে করে নাই, তারা এটা নিয়ে অনেক খুশি। আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট একটা রুলস জারি করেছে, একটা নোটিশ জারি করেছে। সেটা হলো, কোনো পুরুষ কিংবা কোনো স্বামী যদি সে চায় তাহলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে, তাহলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই নিউজটা প্রচার হওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এটা ঢালাওভাবে প্রচার হয়েছে। এটা নিয়ে অনেকেই বিদ্রূপ মন্তব্য করেছেন। এটা নিয়ে অনেকেই ভালো উদ্যোগ বা ভালো ডিসিশন, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে। আবার এক শ্রেণীর লোক তারা এটাকে দৃষ্টিকটু হিসেবে তারা এটা লক্ষ্য করেছেন। আসলে এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা প্রথম বিবাহ করে নাই, যারা এখনো বিয়ে করে নাই, তারা এটা নিয়ে অনেক খুশি। আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তারপরে এই বিষয়টা নিয়ে যেটা আমি বলবো, যে এটা হচ্ছে চিরচেনা একটা সত্য বিষয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মীমাংসিত একটা বিষয়। এটা নিয়ে কারো কখনো মন্তব্য, কোনো ধরনের আলোচনা সমালোচনা করা কোনো ধরনের প্রয়োজন নেই। এটা প্রয়োজন অনর্থক একটা কাজ, সমালোচনা করা, আলোচনা করা। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা চিরচেনা একটা মীমাংসিত একটা বিষয়। কেউ যদি এটাকে নিয়ে কোনো ধরনের আলোচনা সমালোচনা বা বিদ্রূপ করতে চায়, তাহলে আমি মনে করি তার ঈমান নিয়ে অনেকটাই প্রশ্ন উঠতে পারে। এজন্য এই বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। তবে আমি আজ এই মুহূর্তে আপনাদের সামনে একটা খুব ইন্টারেস্টিং একটা হিস্টোরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে বাদশাহ হারুনুর রশিদের খুবই ঘনিষ্ঠ বা লাইফের সঙ্গে রিলেটেড একটা হিস্টোরি। বাদশাহ হারুনুর রশিদ, তিনি, তার স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। তিনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ একদিন রসিকতার সাথে তার স্ত্রীকে বললেন যে, আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাই, তোমার মতামত জানতে চাই, তুমি কি বলো, তোমার মতামত দাও। তখন তার স্ত্রী জুবাইদা তৎক্ষণাৎভাবে উত্তর দিলেন যে, আপনার জন্য দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা বৈধ নয়, আমি বেঁচে থাকা অবস্থায়। একথা শুনে বাদশাহ অনেকটাই একটু হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুমতি দিয়েছে বিবাহ করার, আমার জন্য কেন বৈধ হবে না। তখন স্ত্রী রসিকতার সাথে বললেন যে, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে এই জামানার সবথেকে যুগ শ্রেষ্ঠ আলেম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি ঠিক বলেছি কিনা। তো বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাইদা দুজনেই সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ ওনার দরবারে গেলেন, ওনার কাছে গেলেন। যার পরে বাদশাহ জিজ্ঞাসা করলেন যে, আমি দ্বিতীয় বিবাহের কথা বলার কারণে আমার স্ত্রী আমাকে এভাবে বলল যে আমার জন্য দ্বিতীয় স্ত্রী বিবাহ করা বৈধ নয়। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত উদ্ধৃতি দিলেন, সূরা নিসার 3 নম্বর আয়াত, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষ সে চাইলে 2টি, 3টি, 4টি স্ত্রী গ্রহণ করতে পারে। একথা শোনার পর সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে, আপনার যেটা বলেছেন সেটা সত্য, কিন্তু এই আয়াতের পরের অংশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত। ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আদল করতে, ইনসাফ করতে তোমার ভয় হয়, তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট, একটার অধিক বিবাহ করা বৈধ নয়। একথা বলার পর সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ সেই খলিফা হারুনুর রশিদকে বললেন যে, আমি জানি আপনার স্ত্রী জুবাইদাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, কিন্তু আপনি দ্বিতীয় স্ত্রী বিবাহ করার পর এই জুবাইদার মতো তাকে আপনি কখনোই ভালোবাসতে পারবেন না। এজন্য আপনি যেহেতু ভালোবাসার একটা ইনসাফ করতে পারবেন না, এজন্য আপনাকে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা আপনার জন্য বৈধ নয়। একথা শুনে বাদশাহ হারুনুর রশিদ অত্যন্ত খুশি হলেন এবং তিনি মুচকি হেসে সেই সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহকে ধন্যবাদ জানালেন এবং তাকে কিছু হাদিয়া দিতে চাইলেন, উপঢৌকন দিতে চাইলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।